দ্য ভাইরাল ফিভার সংক্ষেপে টিভিএফ ভারতের ওভার দ্য টপ প্ল্যাটফর্মে একটি অতি পরিচিত নাম। সোশ্যাল ড্রামা বানানোতে সিদ্ধহস্ত এই প্রতিষ্ঠানের বেশিরভাগ প্রযোজনাই বাস্তব ঘনিষ্ঠ ও প্রাসঙ্গিক। দর্শকরা সহজে টিভিএফের সৃষ্টির সাথে নিজেদের দৈনন্দিন জীবন মেলাতে পারে। সম্প্রতি তাদের বহুল জনপ্রিয় ও আলোচিত সিরিজ কোটা ফ্যাক্টরির 3য় সিজন মুক্তি পেয়েছে। প্রথম সিজনের জনপ্রিয়তার কারণে খ্যাতনামা ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সিরিজটি অধিগ্রহণ করে। এর প্রথম সিজন দর্শকরা ইউটিউবে বিনামূল্যে দেখতে পেলেও দ্বিতীয় ও তৃতীয় সিজনটি দেখতে হবে নেটফ্লিক্সেই। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু যা শেষ হয়েও শেষ হয় না তাই আসলে দাগ কেটে যায়। ঠিক ছোট গল্পের মতো কোটা ফ্যাক্টরি সিজন 3 কিছুটা এমনই। এই সিরিজের শেষ এপিসোডে গিয়েও মনে হবে এখানেই তাহলে শেষ, নাকি আর একটু হলে ক্ষতি হতো না। তবে কোটা ফ্যাক্টরি 3 এর শেষ এপিসোড সত্যি শেষ কিনা তা অস্পষ্ট। সে যাই হোক, কয়েকদিন আগেই আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে পঞ্চায়েতের নতুন সিজনেও চমক রেখেছে জিতু ভাই ওরফে জিতেন্দ্র কুমার। সেই সাফল্যকে সঙ্গে নিয়ে সেই জিতেন্দ্র কুমার হাজির কোটা ফ্যাক্টরিতে। অভিনয়ের দিক থেকে তিনি যে জাত অভিনেতা তার নতুন করে বলার কিছু নেই। কোটা ফ্যাক্টরির প্রথম সিজন থেকেই প্রায় এক হাতে সিরিজটিকে টেনে নিয়ে গেছেন জিতেন্দ্র। সিজন 3 এর ক্ষেত্রেও অন্যথা হয়নি। তবে নতুন সিজনে এন্ট্রি নিয়ে যিনি নজর কাড়লেন তিনি হলেন অভিনেত্রী তিলোত্তমা সোম। এক কথায় তিনি অসাধারণ। কোটা ফ্যাক্টরির 2য় সিজন যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু 3য় সিজনের গল্প। পরীক্ষার চাপে ছাত্রের আত্মহত্যার ঘটনা কিছুতেই সামলে উঠতে পারে না সদা কনফিডেন্ট জিতু ভাইয়া। একজন শিক্ষক হিসেবে সবসময় প্রতিটি ছাত্রছাত্রীকে স্বতঃস্ফূর্তভাবে পড়াশোনা করার পরামর্শ দেন। অন্য স্টাইলে 15-16 বছরের পড়ুয়াদের সঙ্গে মিলেমিশে পড়াশোনার চেষ্টা করে। বন্ধুর মতো সকলের সঙ্গে একাত্ম হতে স্যারের বদলে ভাইয়া ডাকে বিশ্বাসী জিতু। সেই জিতু ভাইয়া আজ নিজেই বড্ড হতাশ। ছাত্রের আত্মহত্যার ঘটনায় এতটাই ভেঙে পড়েন যে মনোবিদের সাহায্য নিতে হয়। মূলত এই মানসিক টানাপোড়েন এবং কিভাবে প্রত্যেকটি জিই এবং নিটে পড়ুয়াদের অন্তরে প্রবেশ করে জিতু ভাইয়া, সেটাই এই সিরিজের মূল লক্ষ্য। পড়াশোনার বাইরেও যে উঠতি বয়সে নানা সমস্যার মধ্যে দিয়ে যায় পড়ুয়ারা, তাও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কোটা ফ্যাক্টরি যে পড়ুয়াদের জীবনে টানাপোড়েনের দারুণ দলিল তা কিন্তু বলাই যায়। এজন্য ধন্যবাদ প্রতীশ মেহতা। কেননা এই সময় দাঁড়িয়ে কোটা ফ্যাক্টরি শুধু সিরিজ নয়, যেন সমাজের আয়না। গগন স্যারের চরিত্রে অনবদ্য রাজেশ কুমার ভালো অভিনয় করেছেন। ময়ূর মোরে, রঞ্জন রাজ, আলম খানের মতো অভিনেতারা। যারা এই সিরিজের প্রথম ও 2য় সিজন দেখেছেন তারা অবশ্যই দেখুন। তবে শেষমেশ একটা কথা বলতেই হয়, কোটা ফ্যাক্টরির প্রথম সিজনে যে আবেগটা ছিল সেটা কোনোভাবে মিসিং সিজন 3 এ। তো দর্শক, এই ছিল কোটা ফ্যাক্টরি নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। সিরিজটি নিয়ে আপনার ভালো লাগাটুকু শেয়ার করতে পারেন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও ভিডিও আর্কাইভ পেজটি শেয়ার করুন।